নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। শনিবার কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিনেশন প্রকল্পের শুভ সূচনা হলো বিধাননগর মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে। প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির একাধিক নেতৃত্বরা। পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য মেয়ে সার্ভাইকাল ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে লড়াই করছেন। ভারতও এর ব্যতিক্রম নয়। এই বিপজ্জনক রোগ থেকে রক্ষা পেতে ভারত সরকার শুরু করেছেন এইচপিভি টিকাকরণ অভিযান। এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকেই সার্ভাইকাল ক্যান্সার হয়। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই ভ্যাকসিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। मैं मेरे देश की सभी बच्चियों का वैक्सीनेशन करूं और किसी भी बच्ची को कैंसर की संभावना ही न रहे वो स्थिति पैदा करूं। এই টিকা আমাদের মেয়েদের সুস্থ ও নিরাপদ রাখবে। সার্ভাইকাল ক্যান্সার থেকে সুরক্ষার লক্ষ্যে ভারত সরকার 14 বছর বয়সী বালিকাদের জন্য দেশব্যাপী একটি টিকাদান কর্মসূচি চালু করেছেন। এটি নিকটবর্তী সকল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়। বিধাননগর মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে সূচনা হলো রাজ্যব্যাপী বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিনেশন প্রকল্প। এই প্রকল্প নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সব 14 বছর বয়সী মেয়েদের এই ভ্যাকসিন দেওয়া হবে। তিনি এও জানান, রাজ্যকে মোট 7,72,650 প্রতিষেধক প্রেরণ করেছে কেন্দ্র। মোট 880টি কেন্দ্রে চলবে এই প্রকল্পের কাজ। 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে। প্রতি বছর বহু মহিলা সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয় এই এইচপিভি ভাইরাসের জন্য। তাই কেন্দ্রের পর এবার রাজ্যেও সচেতন বিজেপি সরকার। বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিনেশন প্রকল্পের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজনীতির আঙিনা ছাপিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে সরকারের এক বড় পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনাদের সামনে পশ্চিমবঙ্গের একটি প্রোগ্রামের সূচনা করছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটাল এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলো এই সার্ভাইকাল ক্যান্সারের যে টিকাকরণ, যার প্রতিষেধক দেওয়া যায়, যেখানে অন্তত 95% মেয়েদের এই রোগের বাইরে রাখা যায়, এই মারণ রোগ থেকে দূরে সরিয়ে রাখা যায়, তার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের উদ্যোগে, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আজকের এই টিকাকরণ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু আমরা করতে পারি, সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। একটা সময় ছিল যখন পোলিওর প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধাপ্রাপ্ত হতো। একটা সময় ছিল যখন লাইগেশন ক্যাম্প করাতে গিয়ে
ডক্টর অনিতা দেওয়ানকে খুন হতে হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছে। বিভিন্ন ধর্মান্ধ প্রচারের কারণে আমরা সমস্ত রোগকে এখনো সমাজ থেকে নির্মূল করে দিতে পারিনি। অন্তত এই টিকাকরণের ক্ষেত্রে যারা সমাজ সচেতন আছেন, যাদের সঙ্গে রাজনীতি বা সরকারের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা তাদের পরিবারের মেয়েদের এবং সমাজের সর্বস্তরের সমস্ত সম্প্রদায়ের সমস্ত উপাসনা পদ্ধতির মানুষ যাতে অংশগ্রহণ করেন তার জন্য সচেষ্ট হবেন। বলাই বাহুল্য, সরকার গঠনের পর সরকারের স্বাস্থ্য খাতে নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হলে উপকৃত হবেন লাখো লাখো মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের পর বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিনেশনের মতন সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।